যেই নারীদেরকে দিয়ে তুমি পাথর ভাঙাবার মতো কঠিন কাজ করাও, ইট ভাঙাবার কাজ করাও, ভয়ঙ্কর পিচের ধোঁয়ার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সে যখন রাস্তার কাজ করে, এই নারীর গর্ভে বাচ্চা সন্তান আসলে সে অটিস্টিক হবে না তো কে হবে? ঠিক না বেটি? কেউ কি গাই গরু দিয়ে হাল চাষ করায়? হ্যাঁ, গাই গরু দিয়ে হাল চাষ করায় খুব কম। যেই কমাক কলে গাই গরু দিয়ে হাল চাষ করায় তার বাছুরও মরে, তার গাভীর দুধও শেষ হয়। ঠিক না বেটি? স্বাস্থ্য শেষ হয়। ইসলামে এই জন্য বিধি নিষেধ আছে। পুরুষ পুরুষালী কাজ করবে, নারীরা নারীর উপযোগী কাজ করবে। নারীরা পুরুষের কাজ করবে না, পুরুষরা নারীর কাজ করবে না। পুরুষ নারীর ড্রেস নেওয়া হারাম, নারী পুরুষের ড্রেস নেওয়া হারাম। হারামের মধ্যে আরাম আছে? কোন পুরুষ যদি নারীর মতো ড্রেস পরে, নারীর মতো দোল পরে, নারীর মতো চেইন পরে, আমাদের জামানায় আছে না নাই? নবীজি স্বর্ণ আর সিল্ক হাতে নিয়ে বললেন, হাজানে মুহাররামানি আলা যুকুরি উম্মতি হিল্লুল লিনাসিহিম। এই সিল্ক আর এই স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, নারীদের জন্য হালাল। পুরুষদের জন্য হারাম, নারীর জন্য কি হালাল। ও ভাইয়েরা, শার্ট আর প্যান্ট এটা কি নারীর ড্রেস হওয়া উচিত না পুরুষের? এটা পুরুষের ড্রেস। নারীরা যদি শার্ট প্যান্ট পরে তারা একটা হারাম ড্রেস পরলো, কবিরা গুনাহগার। আল্লাহ লানত তাদের উপরে পড়তেছে। লান আল্লাহু আল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। ওই নারীর উপরে আল্লাহ লানত যে নারী হয়ে ও পুরুষের মতো ড্রেস পরে। নারীর ড্রেস পরলে কত ভালো দেখায়, কত কত স্নেহ মায়া লাগে, তাকে দোয়া করতে ইচ্ছা হয়, ঠিক নয় কি? কিন্তু নারী যদি পুরুষের ড্রেস পরে তার উপরে লানত দেয়া শরীয়তে ফরজ। নবীজি বলেছেন, লানুহুন্না ওয়া ইন্নাহুন্না মালউনাত। এদের লানত করো, কারণ এরা মালাউন। এরা কি? এরা মালাউন, এরা অভিশপ্ত। পুরুষ কখনো নারীর ড্রেস নেবে না, নারী কখনো পুরুষের ড্রেস নেবে না। টাকনুর নিচের ড্রেস এটা হলো মহিলার ড্রেস। টাকনুর নিচে পুরুষের ড্রেস পরা এটা হারাম, এটা কঠিন নিষেধ। মাস পালামিনাল কারবাইনে ফিন্নার। টাকনুর নিচে যেটা যাবে এটা জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, কিয়ামতের আগে হিসাব নিকাশ গণায় গেছে। আর এই তো দুনিয়া এখন শেষ পর্যায়ে চলে গেছে। হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান কায়েম হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। সময় বেশি নেই। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। হিসাব একেবারে গনিয়ে গেছে, তোমাদের সামনে চলে এসেছে। আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। হিসাব নিকাশের সময়, মহাপ্রলয় একেবারে তোমাদের সম্মুখে। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে নবীর যুগে। ওই নিদর্শনের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যে ইকতারাবাতিস সাআ, যে কিয়ামত একেবারে কাছে গেছে। কিয়ামত মানে কি? হিসাব নিকাশ। হিসাব নিকাশ মানে কি? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আর লক্ষ লক্ষ বছর নাই, হাজার বছরও নাই। আমাদের ক্যালকুলেশনে হয়তো 100-এর কোঠায় আছে। হিসাব নিকাশ হয়ে এই জীবনে যা আমরা করেছি, আল্লাহ তাআলা যারা ইমানদার, এক যারা ইমান নিয়া আল্লাহর নেককার বান্দাদের কাতারে যদি সে শামিল হয়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাকে হিসাবের দিনে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। আর যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে তাকে কোথায় দেবেন? জাহান্নামে। সেই দিন কিন্তু আর বেশি দেরি নেই। অপরাধীদের মামলার ডেট যত কাছে ততই তারা ভয় পায়, ঠিক না? আমাদের তো মামলা মোকদ্দমার ডেট একেবারে কাছে, বিচারের ডেটটা কাছে। এই জন্য এখন আখিরাতের প্রস্তুতি, ঈমান রক্ষার প্রস্তুতি, তওবা ইস্তেগফার করে মন্দ কাজ থেকে দূরে থাকার প্রস্তুতি নিতে হবে। ও ভাইয়েরা, হারাম কাজ করতে থাকলে, হালাল ফরজ কাজ করলে এটার কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে
থাকে না। এজন্য অবশ্যই হারাম বর্জন করতে হবে। আপনাদের কিছু প্রশ্ন আপনারা দিয়েছেন, একদম খাঁটি মুমিন হতে হলে একজন মুসলিমকে